নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মমিতা আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আবার সিলভার জুয়েলারি পার্কে চলে এসেছি আবার। তো এই উইন্টারে তো খুবই ভালো লাগে, দেখো কত মানুষ এসছে ঘুরতে। তো এটা তো এনটিপিসি সিলভার জুয়েলারি পার্ক করবাতে তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছি, আর একবার দেখো এই সময় না একটা আলাদা রকম সব কিছু থাকে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এগুলো হচ্ছে সব ছবি টবি তোলার জায়গা। এইদিকে সব দুপাশে দুটো সব লাইটিং দিয়ে আছে, মাঝখানে রাস্তা, দুদিকে লাইটিং। এই সব চারিপাশে সব গাছ। তো এইখানে কিন্তু কোনো রকম যে ঢুকতে গেলে টাকা বা কিছু কোনো কিছুই কিন্তু লাগে না। এটা মানে পুরো খোলা হয় বিকেল 5টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে, তারপরে কিন্তু আর বন্ধ করে দেয়। তারপর কেউ এলে কিন্তু আর তাকে ঢুকতে দেবে না, পুরো গেট বন্ধ থাকে। এই দেখো, এটা কিন্তু বাচ্চাদের খেলার জন্য এখানটাতে করা হয়েছে। ফুল গাছটা দেখো, এই দেখো ফুল গাছ। তো দেখো এটা পুরো গাঁদা ফুলের চাষ হবে এখানটাতে, তাই গাঁদা ফুলের গাছ লাগিয়েছে পুরোটাই। ফুটলে যে কি সুন্দর লাগবে। আর এইটা হচ্ছে ব্রিজ, একটা এখানটা একটা ব্রিজ। আর এই দিকটাতে পুরো দেখো সব গাছ, পুরো একটা মানে খোলামেলা গ্রাউন্ড। মানে বসার জন্য বলো, বাচ্চাদের খেলার জন্য বলো, সব কিছু এখানে করা যাবে। এগুলো সব ফুল গাছ। আমরা রাত্রেবেলাতে এসছি বলে অতটা বুঝতে পারা যাচ্ছে না। আর এগুলো বসার জন্য সব চেয়ার দিয়েছে, আর পুরো শিশির ভেজা, সব শিশির পড়ে আছে রাত্রিবেলাতে। এগুলো সব শিশির দেওয়া আছে এগুলোতে। তুমকো পাও তুমকো পাও তুমকো। পুরোটা দেখো কত সুন্দর। আবার ওরা চলে যাচ্ছে, চলো আমিও যাই পেছন পেছন। পুরো সিলভার জুয়েলারি পার্কের ভিডিও তোমাদের সঙ্গে পুরো একদিন শেয়ার করব। আজকে আর হবে না মনে হচ্ছে, ঠান্ডা, এত ঠান্ডা। আমরা একটু বাজারের দিকে যাব, একটু বাজার টাজার করবো, দিয়ে বাড়ি চলে যাব। তুমকো ভোলা কদম কদম। এদের দুজনাকে মনে হচ্ছে শীতে ধরেছে, তোদের দুজনাকে শীতে ধরেছে। রে বাবরে, তোমাদের দাদা ভাই দেখো পুরো পাঞ্জাবি, পাঞ্জাবি লুক। এই দেখো দেখো দেখো, তোমাকে দেখা কি গাল কর দি। বাঁশ দিয়ে বসে আছে লোকটা। লোকটা কে 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 দেখো কত সুন্দর সুন্দর এই জায়গাটা, দেখো কত সুন্দর, দারুণ লাগছে দেখতে এই জায়গাটা। পুরো শাড়ি। আচ্ছা এই কি রে বাবু, এটা এই দেখো র্যাবিট, দাঁড়া এই দেখো, এই দেখুন, তুমি বলে দাও, এই দেখুন লাইট জ্বলছে, চোখ দুটো কেমন লাগবে। ঠিক আছে রে বাবু, আরো আছে ঘরের ভিতরে আছে, ঠান্ডাতে বের হয়নি। কিন্তু ওই জায়গাটাতে এই করা আছে, সেখানে র্যাবিট থাকে, এখানে র্যাবিটের ঘর এখানটাতে। র্যাবিটগুলো মনে হয় ঢোকা
সব ঢুকে আছে, ঠান্ডাতে বেরোতে পারছে না, এই দুটো বেরিয়েছে। খিদে পেয়েছে, ওই জন্য ঘাস খেতে পেয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। আমি যাই, বুঝছি যাই, কন্ট্রোল করতে পারছে না। ধরে আনো না। নিবি, বলে নিবি, হ্যাঁ আমাদের রুমে নিয়ে যাবি, রুমে নিয়ে যাবি। চলে আছে। রুমে কি খাবে বলতো? বিস্কুট খাবে, বিস্কুট। আমি চকলেট দুধ খাবে রেবি। দেখছো আমার জায়গাটা হচ্ছে সবকিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে এখান থেকে। চলো আবার অন্যদিকে যাই। বসে আছে তিনটে মহাপ্রভু। আর এটা হচ্ছে পুকুর। এদিকে আমাদের যাওয়া হয়নি না? কোথায় যাবে? আর হ্যাঁ যেতে হবে না, হলে চলো অনেক দেরি হবে, চলো। তো আর একটা জায়গায় চলে এলাম, এবার ও খেলা শুরু করে দিল। দেখো তোমাদের মাহি ঠিক আছে যাবো না। পায়ে লাগবে, পায়ে লাগবে, আছিস না? আমি ঠিক করে দিই। ঠিক করো। তো খেলা শুরু করছে, সব বাচ্চারা আছে, সব খেলা করছে এখানটাতে। একটু সামনের দিকে বসবে। ঠিক আছে বাস। এবার মাহিরানি দোল দোল করছে, দোল 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 দোল, এই দোল দোল, এই দোল 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 দোল। এবার মাহিরানি দোল দোল শুরু করে দিয়েছে এবার। তো তোমার দাদাভাই কী কী নিয়ে এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, বারবার করছি না কারণ বার করলেই প্রবলেম। এই বাসন মাজার জন্য যেটা লাগে, ঝুনঝুনি, তারপরে সার্ফের প্যাকেট, তারপর চা পাতা, মুড়ি, ম্যাগি, তারপরে বাসন মাজার সাবান, আর নিয়ে এসছে, দাঁড়াও, ম্যাগি নিয়ে এসছে বললাম, আর মুড়ি, আর কি আর কি আর কি, বেরিয়ে যাও বেরিয়ে যাও। দাঁড়াও, তোমাদের সঙ্গে একটা কলাই ভাজা টাইপের একটা নিয়ে এসছি গো। হ্যাঁ এটা পেয়েছি, এই মটর মটর টাইপের একটু, এই যে শুধু শুধু খাওয়ার জন্য নিয়ে এসছে। এটা হচ্ছে মুদিখানা। আর নিয়ে এসছে মাহির জন্য পিডিয়াশিওরটা, কাটলাম, ও দুধ খেতেই চায় না। এই পিডিয়াশিওরটা মাহি খায়, ওই পিডিয়াশিওর নিয়ে এসছে। আর সবজির বাজারে দেখো টমেটো, আলু, আদা, কাঁচা লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, আর হচ্ছে ধনেপাতা, আর হচ্ছে কড়াইশুঁটি এটা। আর আজকে রাত্রিতে হচ্ছে চিকেনের ঝোল, তাই চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছে, আলু ফ্রাই করা হয়ে গেছে। এই চিকেনটা পরের দিন হবে। ভাত বসিয়ে দিয়েছি, ডান। তো মশলা করা হচ্ছে, পেঁয়াজ, আদা, রসুন টমেটো পেস্ট করা আছে, পেঁয়াজ কুচানো আছে, ওই দিয়ে আছে, নর্মালভাবেই করবো। তো রান্নাবান্না হোক, তারপর আবার তোমাদের কাছে আসছি। তো আমার রান্নাবান্না এই দেখো পুরোপুরি কমপ্লিট। এই দেখো চিকেনের ঝোলটা ফুটছে আমার, একবারে কোনো কিছু গরম মশলা আজকে দিইনি, একবার নর্মালভাবে, বুঝতে পারছো, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এখানে আছে ডাল, মাহির জন্য দিনেকার ডাল আছে, আর পেঁপে তরকারি করেছিলাম দিনে। আর ওইখানে আছে কষা মাংস,
আর এখানে আছে পোস্তর তরকারি কালকেকার, আর হাঁড়িতে আছে ভাত। যা বলো, পোস্তর তরকারি আর চিকেনের ঝোল দিয়ে ভাত খেতে কেমন লাগে? কার কার ভালো লাগে একটু কমেন্টে তো একটু জানিও তো। আর ঝোলটা কেমন টকবক টকবক করে ফুটছে, খুবই ভালো লাগছে। তো আজকে এইটুকুই, অন্য কিছু আর শেয়ার করবো না। ডিনারের মেনুটা তো শেয়ার করেই দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, সুইট ড্রিমস, বাই বাই।